মানবদেহে ফুসফুস যেমন জীবনীশক্তি যোগায় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে, একটি আধুনিক ভবনের জন্য ভেন্টিলেশন বা বায়ু চলাচল প্রক্রিয়াটি ঠিক তেমনই অপরিহার্য। এটি হলো ভবনের শ্বাস-প্রশ্বাস নেয়ার ব্যবস্থা। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি এই প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী ভাষায় সংজ্ঞায়িত করেছে। ভবনের অভ্যন্তরের পুরনো, দূষিত বা পচা বাতাসকে বাইরে বের করে দিয়ে একই সাথে বাইরে থেকে তাজা, ফ্রেশ বাতাসকে ভেতরে প্রবেশ করানোর সামগ্রিক পদ্ধতি হল ভেন্টিলেশন। ভেন্টিলেশনের প্রক্রিয়া মূলত দুটি প্রধান উপায়ে সম্পন্ন হতে পারে। এক, ন্যাচারাল ভেন্টিলেশন। এটি সবচেয়ে আদিম এবং সহজ পদ্ধতি, যেখানে প্রকৃতি প্রদত্ত শক্তি যেমন বাতাসের চাপ বা তাপমাত্রা পার্থক্যের উপর নির্ভর করা হয়। সাধারণভাবে আমরা যখন কোনো ভবনের জানালা বা দরজা খুলে দিই, তখন এই প্রাকৃতিক নিয়মেই বাতাস চলাচল করে। এর সুবিধা হলো এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং সাধারণ কক্ষের জন্য যথেষ্ট কার্যকর। ২, মেকানিক্যাল ভেন্টিলেশন। যেখানে প্রাকৃতিক উপায় যথেষ্ট নয়, সেখানে মেকানিক্যাল সিস্টেমের সাহায্য নেওয়া হয়। এর মধ্যে বড় বড় এক্সস্ট ফ্যান, এয়ার হ্যান্ডলিং ইউনিট বা আধুনিক এসি প্ল্যান্ট অন্তর্ভুক্ত। এই পদ্ধতি সম্পূর্ণভাবে ভবনের প্রয়োজন অনুযায়ী বায়ুপ্রবাহের পরিমাণ, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। ফায়ার সেফটিতে ভেন্টিলেশনের গুরুত্ব। সাধারণ আরামদায়ক পরিবেশ তৈরির বাইরেও ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে ভেন্টিলেশন সিস্টেমের ভূমিকা অত্যন্ত জরুরি। আগুন লাগার প্রধান বিপদ হল ধোঁয়া। ভেন্টিলেশন সিস্টেম, বিশেষ করে মেকানিক্যাল সিস্টেম, এই জরুরি অবস্থায় ধোঁয়াকে দ্রুত ভবন থেকে বের করে দিতে বা স্মোক এক্সস্ট করতে সাহায্য করে, যা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং ফায়ার সার্ভিসকে কাজ করতে সাহায্য করে জীবন বাঁচায়। সুতরাং ভেন্টিলেশন কেবল আরামের জন্য নয়, এটি একটি অত্যাবশ্যকীয় সেফটি ফিচার। যেসব ঘরে পর্যাপ্ত জানালা বা দরজা নেই কিংবা যেগুলো মাটির নিচে অবস্থিত, সেসব স্থানকে এনক্লোজড স্পেস বা আবদ্ধ ঘর বলা হয়। এই স্থানগুলোতে বাতাসের স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণভাবে থেমে যায়। উদাহরণস্বরূপ একটি বেসমেন্ট, একটি ভূগর্ভস্থ পার্কিং লট বা বিশেষ করে একটি সার্ভার রুম, এসব জায়গায় প্রাকৃতিক ভেন্টিলেশন প্রায় অকার্যকর। আবদ্ধ স্থানে মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা। সংজ্ঞা অনুযায়ী এই ধরনের আবদ্ধ স্থানে স্বাস্থ্যকর এবং নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখতে গেলে মেকানিক্যাল ভেন্টিলেশন স্থাপন করা আবশ্যক। এই সিস্টেম শুধু বাতাসকে সচল রাখেই না, বরং দূষণকারী উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, আর্দ্রতা এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাসকে নির্দিষ্ট মাত্রার নিচে রাখতে সাহায্য করে। ইঞ্জিনিয়ারিং নীতি, ইনপুট ও আউটপুটের সমতা, দ্য ব্যালেন্স প্রিন্সিপাল। ভেন্টিলেশন সিস্টেম ডিজাইন করার সময় একজন পেশাদার ইঞ্জিনিয়ারকে অবশ্যই একটি মৌলিক নীতি মনে রাখতে হবে। শুধু বাতাস ভেতরে ঢোকালেই হবে না, সেই বাতাস বের হওয়ার রাস্তাও থাকতে হবে এবং এই দুটির পরিমাণের মধ্যে একটি ভারসাম্য বা সমতা বজায় রাখতে হবে। অসফল ভেন্টিলেশন বা আনব্যালেন্সড সিস্টেম। যদি ইনপুট বেশি হয় এবং আউটপুট কম হয়, তাহলে ঘরের মধ্যে একটি পজিটিভ প্রেশার তৈরি হবে। এর ফলে দরজা জানালা দিয়ে বাতাস বের হতে চাইবে এবং সিস্টেমে অতিরিক্ত চাপ পড়বে। অন্যদিকে যদি আউটপুট বেশি হয় এবং ইনপুট কম হয়, তাহলে নেগেটিভ প্রেশার তৈরি হবে, যার কারণে বাইরের নোংরা বাতাস জোর করে ভবনের ফাটল বা ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করবে। কার্যকর ভেন্টিলেশন বা সাকসেসফুল ভেন্টিলেশন। সফল ভেন্টিলেশনের জন্য ইঞ্জিনিয়ারকে নিশ্চিত করতে হবে যে ইনপুট এয়ারফ্লো এবং আউটপুট এয়ারফ্লো যেন সমান হয়। এই ভারসাম্য নিশ্চিত হলেই ভেন্টিলেশন তার আসল কাজ, অর্থাৎ ভেতরের বাতাসকে বিশুদ্ধ রাখা, সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। সঠিক বায়ু চলাচল কেবল আরামদায়ক পরিবেশই নয়, ভবনের দীর্ঘস্থায়িত্ব এবং ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়।